আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো অনুষ্ঠান শুরু করার আগে আমাদের পরিচয় পর্বটা একটু শেষ করে নেই। আমার হাতের ডান পাশে রয়েছে ডিপজল ও বাম পাশে রয়েছে খ্যাতনামা নায়ক শাকিব খান। তো আমরা দর্শকদের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, সেসব প্রশ্নের উত্তর আজকে এদের কাছ থেকে জানার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটি বিনোদনের জন্য নির্মিত, সো কেউ সিরিয়াস ভাবে নেবেন না। তো সামনে যেহেতু নির্বাচন আসতেছে, তো এদের কাছ থেকে আমি নির্বাচনমূলক কিছু প্রশ্ন উল্লেখ করব এবং তাদের কাছ থেকে এর প্রশ্ন বা জবাবগুলো আমি আশা করতেছি। দেখি উভয়েই নির্বাচন নিয়ে কি ধারণা মত পেষণ করে। তো আমাদের প্রথম প্রশ্নটি থাকবে ডিপজল কাকার কাছে। আহো বাতিজা আহো। তো কাকা, আয়সা পড়ছি, যদি আপনার পরিচয়টা আমাদের আগে দিতেন। তো আপনি রাজনীতিতে আসার আগে কি করতেন? ছোটবেলা ছিলাম রাজাকার। হুমুন্দি কহিরা। এটা কোনো কথা? আপনি ছোটকালে যদি রাজাকার থাকেন তাহলে এবার তো আপনার নমিনেশন দেওয়া উচিত না। তারপরেও আপনাকে প্রশ্ন করি, আপনি কোন দল থেকে নমিনেশন চান? পুরো বাংলাদেশ আমার চিনে, আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই। আমি নিজে ডিপজল, আমি ডিপজলে এনাফ। তাইলে মনে হয় কাকারে কেউ ভোট দিবে না। আর সে তো আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে আওয়ামী লীগ করে। ওই বোকা চোদা কয় কি সব বোঝো না, দুধু খাও। হ্যাঁ কাকা, হিসাব বুঝে গেছি, যেদিকে টাকা সেদিকে ঘোরে আপনার চাকা। আচ্ছা, ডিপজল কাকার সাথে তো পেঁচাল অনেক হলো, এবার সাকিব কাকার কাছে যাই। শোন, বাঘ একাই শিকার করে আর কুকুরেরা দল বেঁধে। তার মানে বোঝা গেল আমরা আরো একজন প্রার্থীকে পেলাম যাদের ভোটের কোনো দরকারই নেই, তারা অটোমেটিক্যালি রাজা। বুঝলে বুঝপাতা, না বুঝলে আশা করি সমস্যা নেই, জনগণ সবই বুঝছে যে শাকিব খানের নির্বাচনের প্রতি কোনো চাহিদা নেই, তার শুধু যত গার্লফ্রেন্ড আর বিয়ে করার ইচ্ছা। ভালোবাসা